লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাগলের মতো হয় নাই, দুই চারজনকে দেখছি একটু জজবা ইশক আজকে, আর বাকি তারা সবাই অর্ধমিত মানুষের মতো। কি করবেন? আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবে না। অনলাইন ঢুকে দেখবেন মিলিয়ন বিলিয়ন ভিউজ এই শুধু জিকিরের জন্য। আলহামদুলিল্লাহ তো ভালো করতে পারেন না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। কথা বলেন না কেন? কোনটা হৃদয় রাখছে? বন্ধুরে আমার, জিকির আল্লাহর হাবিব বলেছেন দুই ভাবে করা যায়, দুই ভাবে জিকির করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির, all the best। ঠিক কিনা বলেন? রিমেম্বার আরে যারা ইটুতে আসিলেন কামনি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনি বলা আমাকাতে ফুটিল রবি নূরি মিন্নু রে আলা সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 5% থেকে আপনারা 50% এ চলে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে 45% আপনাদের কি হয়েছে? উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে এইভাবে জিকির করবেন, হৃদয়ে প্রশান্তি আসবে, শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চলে আসবে। বন্ধু আমার দিকে তাকান। আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মজার খবর দেখেন জিকিরের কন্ডিশন কেমন, কত বড় নিয়ামত আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন। কোন বান্দা যখন একা একা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার জিকির একা একা করি। বুঝছেন কি? জিকির যখন আপনি একা একা করবেন আপনার জিকিরও আপনার মাওলা একা একা করবে। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে কেউ যখন কোন জলসায় বসে মাওলার জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যখন কোন বান্দা আমি আল্লাহর জিকির করে কোন জলসায় বসিয়া আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। তার মানে আপনি পৃথিবীতে বসে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করেন। সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর হলো কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব গো আপনি জানাইয়া দেন কেউ যখন 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু হৃদয় খুলে শোনো গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনার পাগল উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানায়া দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে এসে তার মানে ডবল। আর
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, আল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে হলো বন্ধু, এই মজার মানে হলো, এটার কারণ হলো দেখবেন কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়েও আল্লাহর নেয়ামতের দেখা পায় না, আর কেউ অল্প সময় আমল করে মাওলার দিদার পেয়ে যায়। তার মানে আপনি যত আপন হতে চান আল্লাহ, আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে। আপন করে নেওয়ার কারণ তো আছে। সূরা ৩ এর মধ্যে খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই, আপনারা ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন? আপনারা খবর তো বুঝেন নাই। সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে, এত সুন্দর করছে, আসমান চাইতেও সুন্দর, জমিন চাইতেও সুন্দর, আকাশের চাঁদ চাইতে সুন্দর, আকাশের তারকা চাইতে সুন্দর, এই দৃষ্টি দিয়ে যা কিছু দেখি সুন্দর। আল্লাহ কই বান্দারে তার চাইতে অধিক সুন্দর তুমি, কারণ তোমার জন্যই বানাইছি এই পৃথিবী। সূরা ৩ থেকে আমি একটু করে যদি বন্ধু আবার আমার ওই ইনফিতরে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে বান্দা শুধু তোমাদেরকে সুন্দর করে শুধু বানাই আমি ক্ষান্ত হইনি রে, আমি আল্লাহ তোমাদেরকে আবার মন মতো করে বানাইছি। এই জন্য তুমি যখন আল্লাহকে ডাকতে 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 একটা বিঘা যাও, আল্লাহ তোমার দিকে ১ গজ পরিমাণ আগায় আসে। তুমি ডাকটা দিতে দেরি রে, তোমার মালিক তোমার ডাকে সারা দিতে দেরি করে না। তাইলে ওই মাওলার জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আলোচনা শেষ, আমি আর ১ মিনিট আলোচনা করব না বন্ধু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির, এটা হলো নামাজ। নামাজ এটাকে বলা হয় প্রার্থনা, বা ইংলিশে যদি বলি প্রেয়ার। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ। ঠিক কি না বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আরো বড় মজার খবর হলো সূরা আনকাবুতের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। এই নামাজ ধরার দরকার আছে না নাই? এটা হলো বড় জিকির। এই জিকির যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন ছিল নগণ্য হয়ে যাবে, তুমি ধন্য। কারণ নবীজি তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছে অগধন্য, শুধু নূর নবীজির জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান, এখন কিন্তু এটা শীতের দিন। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না?
বন্ধু বড় মজার খবর, সর্বশেষ আলোচনা বন্ধু। আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। আমার নবী গাছের ডালগুলো ধরলো, ডাক দিল আবু যরকে। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যখন ডাক দিলেন, আবু যর একটা ডাক দিয়ে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি ওই গাছের পাতার দিকে তাকায় দেখো, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। ঠিক আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে সিজদা দিবে, তার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়াম, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানমন্ত্রীর আগমন। জিজ্ঞেস করেন উনি কি স্লোগানের জন্য আসছে? জিজ্ঞেস করেন ওনাকে। আমি আপনাদেরকে কি বলতে চাইছি, সর্বশেষ আলোচনা, মাত্র যতটুকু সময় লাগে কথাটা বলতে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব শীতের দিনে যখন বের হলো, গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়লো। নবীজি গাছের ডাল ধরলেন, ধরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, রাবি গো, আমি হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, ওই গাছের পাতাগুলো যেমনি শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে, আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগাইয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে পড়ে, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছে, আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, তেমনি ভাবে নামাজি আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় আলোচনা করেছি। আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। আমার পাগলেরা দেশ বিদেশ ঘুরে ঘুরে তোমাদেরকে কত সুন্দর করে দূর দূরান্ত থেকে এসে বলেছিল, তোমরা সেগুলোকে ধারাবাহিকভাবে ইগনোর করেছো, অ্যাভয়েড করেছো, তোমরা গ্রহণ করনি। আজকে সেটার মধ্যেই বন্ধ থাকতে হবে। বন্ধু, ও বন্ধু, কেমন করে বুঝাই রে? আরো বড় ভয়ঙ্কর হলো ওই পাপীরা পৌঁছেরাতের পোল যতক্ষণ পার হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের উত্থান পাবে না। ওইটা এত বড় ভয়ঙ্কর হবে রে, 30,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। নিজের দিক থেকে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, এত ভয়ঙ্কর হবে। পৌঁছেরাতের পোল চুরির চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, কত বিক্ষত হয়, টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে রে। ও বন্ধু, কিয়ামতের আগের দিন যিনি ইন্তেকাল করে, উনি বলবে নবীজি বলে গেছে রে, তিনি কিয়ামতের আগের দিন ইন্তেকাল করেছে, ওনার জন্য কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি আপনি ইমানদার হতে পারেন, রাসূল প্রেমিক হয়ে যদি আপনি ওপারে যেতে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, রে নবীর উম্মতেরা, রে নবীর পাগলেরা, তোমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর দিদার হাসিল করেছো। আমি জিবরাইল কথা দিলাম রে, ওই পৌঁছেরাতের পোলের উপর আমি 600 ডানার মধ্যে আমি একটি ডানা প্রশস্ত করে দেব। ওই পৌঁছেরাতের পোল তুমি যেন পার হতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর থেকে বন্ধু, ও রামপুরের মানুষ, কেমন করে বললে তোমরা বন্ধু বুঝবা গো? আমি বুঝতে পারি না, কেমন করে তোমাদেরকে বোঝাবো, কেমন করে তোমাদেরকে শিখাবো। আমার নবীজি মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন কি জানেন না? আরো জোরে বলেন, তোমরা কথা বলো না, জোরে জোরে কথা বলো। জানেন কি জানেন না?
আমি এখানে একটু আলোচনা আপনাদেরকে করি, মুমিনের জন্য বড় মজাদার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এসেছে, মূসা বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন তারানি, মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয় না না, দেখা হবে না। আমার সামনে যদি কোরআন শরীফটা থাকতো, এখন আমি খুলে খুলে বন্ধ তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর এই দাওয়াতকে গ্রহণ করলেন না, কবুল করলো না। আর আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনিরা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী গো, আমার আল্লাহর কাছে কোনো দাওয়াত চাইনি, আমন্ত্রণ চাইনি। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখো, আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এখানে দুইটা নবীর দুইটা মর্যাদা। মূসা কালিমুল্লাহ, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সূরা বনী ইসরাঈল দ্বারা প্রমাণ পেয়ে গেলাম, নিজেই তিনি দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি খবরটা মজার না সাজার? এটা আমাদের জন্য নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এটা আমাদের জন্য পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে মন্দ। এটা আমাদের জন্য ভালো। মূসা চাইলেন, আল্লাহ গ্রহণ করলেন না। আর আমার নবী চাওয়া লাগলো না, বলে হুজুর ওখান থেকে এখানে কেন আসলেন? এখানে এই কারণে এসেছি বন্ধু, জিবরাইল যখন আমার নবীকে উম্মে হানির ঘর থেকে মেরাজের জন্য ডাকলেন, নবী গো আল্লাহ তো আপনার জন্য নিরাগ্রহে বসে আছে গো নবী, আপনি আসুন না, বোরাক আপনার জন্য রেডি হয়ে গেছে। বন্ধু, আমার নবী সেদিন বোরাক দেখে কান্দে। আমার নবীজির দুই চোখ বেবে বন্ধ পানি মোবারক বেবে পড়ছে। জিবরাইল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বন্ধু বন্ধুর বাড়িতে যাইতে কাঁদে না, আপনি কেন গো চোখের জল ঝরনার মতো বিসর্জন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো কেন গো জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছ থেকে তুমি খবরটা জানো। আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ আলিমুল গায়ব কিনা? আমার আল্লাহ সব খবর জানে রে বন্ধু। আমার আল্লাহ যখন বললেন জিবরাইল প্রশ্ন করলো, এবার উত্তর দিলেন আমার নবীজি, আমি কান্দি কেন রে? আমি এই কারণে কান্দি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাক পাঠিয়ে দিল। ওই যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো আপন আপন কবর থেকে কেমন করে হাসরের ময়দানে আসবে, আমি সেই চিন্তা করে কাঁদি রে, চোখের জল আমি বিসর্জন দিচ্ছি। জিবরাইল ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা হয়ে কবরে আসবে রে, আমি তাদের ওই দিন বলছে রাতের পরে আসার জন্য, আমি ওই দিন হাসরের মাঝে আসার জন্য বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমি বললাম, ভয়ঙ্কর দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে। নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি? কথা বলেন না? জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা।
পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বন্ধ টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও তুমি পারবা না। এখানে আরেকটা মজার খবর হলো, কাল হাসুরের ময়দানে আপনি দেখেন, এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই, কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বিলিত হয়ে যাবে, কবরগুলো বন্ধ ওপেন হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, কবির ভাবে খেয়াল করবেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ যখন ভেঙে চুরে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরে ফিউচারে এসেছি, এই জন্য বলতে হয়, আপনার আমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, এটা যেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওইটাও তেমন সত্য। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় নাই রে বন্ধু, কারো উপর দোষ দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দিল, আপনার মাথার মগজটা গরুর গোশত ঈদের দিনের মতো, কুরবানির ঈদের দিনের মতো, বিয়ে বাড়ির গোশতের পাতিলের চাইতে আরো বিকট ভাবে উতরাইতে থাকবে। কিন্তু সেই দিন, আজ কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে, সইতে পারি না। কাল হাসরের দিন একবারে ডাইরেক্টলি আপনার মাথার উপরে থাকবে, উত্তপ্ত হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, পাগল হয়ে যাবে মানুষ, দিশেহারা হয়ে যাবে মানুষ, ঘামের মধ্যে ডুবে যাবে বন্ধু। কে শুনবে সেদিনই কান্না, কার কাছে বলবো সেদিনই দরখাস্ত। নবীকেও মানতে পারিনি, আলেমদেরকেও মানতে পারিনি, আল্লাহ নবীকেও মানতে পারিনি, আল্লাহ পাওয়া কোনোভাবেই পসিবল নয়। ঠিক না ঠিক? আমি ভয়ঙ্কর জায়গাটা একটু আপনাদের সামনে বিভিন্ন ভাবে বন্ধ তুলে ধরার চেষ্টা করতেছি, কিন্তু এখানে দেখতে পাইলাম অসংখ্য যুবক এসে বসেছো, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছো। যুবকেরা, তোমাদের জন্য গড নিউজ হলো দুইটা। কয়টা? তোমরা আজকে যৌবনকালে টিভির সামনে যাও নাই, অন্যদের মতো ফেসবুক টিপো নাই, অন্যদের মতো পৃথিবী নিয়ে ব্যস্ত থাকো নাই। আজকে তোমরা জান্নাতের বাগানকে কবুল করে নিয়েছো। তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো, আমার নবী বলে গেছেন, তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদের জন্য ফার্স্ট নিয়ামত হলো, আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই মুমিন যুবকদের জান্নাতে লিডার হয়ে যাবে। একটা হলো তোমাদের জন্য গুড নিউজ। সবচেয়ে বড় বিপজ্জনক জায়গা হলো হাসরের ময়দান। অবন্ধে উত্তপ্ত থাকবে রে সেদিন। তোমরা যুবক যারা, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ হলো, হাদিস শরীফের মধ্যে 7টা মতান্তরে 8টা দলের কথা বলা হয়েছে। 8টা দলকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বন্ধু, এর মধ্যে একটা দল হলো যুবক রে। ও যুবক, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেল। আজকে এই রামপুর গ্রামে মাহফিল হলো, তোমরা চলে আসলা, ভালো ভালো কাজের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছো। আমার নবী যে বলেছে, যুবক রে, তোমার জন্য মজার খবর হলো, যেদিন মানুষ পাগল পারা হয়ে যাবে, হাহাকার করবে, চিৎকার করবে, কেউ সেদিন তাদের চিৎকার শুনবে না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা অংশ বরাদ্দ করে দিবে। তোমরা সেখানে অবস্থান করবা, কোনো বিপদ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আমার আলোচনা কি আরো করব না, শেষ করে দিব?
শোনার পক্ষে কে আছেন? সবাই। আমার আলোচনায় আমি এই সাবজেক্টটা শেষ করে ফেলবো বন্ধু। এরপরে আমার দিকে তাকান। এই যে বললাম যে আগুন, পানিটা এতটাই উত্তপ্ত হবে, আগুনে মোমের মধ্যে আগুন লাগলে যেমন গলে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব শেষ হয়ে যায়, বন্ধুরি আমার ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতর থেকে লিকুইড হয়ে সবকিছু বের হয়ে যাবে। কেন এটা এত উত্তপ্ত? উত্তপ্ত হওয়ার কারণ হলো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বাড়াইতে হবে, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে সাদা। আল্লাহ কই না না, এই আগুনে হবে না, আরো এটাকে বৃদ্ধি করতে হবে, আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে। তারপরে আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, 3000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করলো। তৃতীয়বারের মতো যখন তাপ দিতে লাগলো, আগুনটা একেবারে কালো হয়ে গেছে। এই কালো আগুন আপনার আমার জন্য বরাদ্দ। এই আগুন আপনাকে আমাকে ছাড়বে না যদি আমরা সঠিক পথে হাঁটতে না পারি। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, কয়েকটা এক্সাম্পল দিব। আমাদের সমাজে বন্ধু সুদখোর আছে না নাই? আপনাদের আমপুরে আসেনি? এরা কি প্রকাশ্যে না ছদ্মবেশে? প্রকাশ্যেও থাকে, কেউ আত্মমর্যাদার ভয়ে, কেউ ছদ্মবেশেও খায়, ফক্সির মাধ্যমে আছে না নাই? আমি আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে একটু বুঝাই বন্ধু। জাহান্নামীদের একটু সিম্পটম আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আমাদের সমাজ, আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা নবীজি বারবার নিষেধ করেছে বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করার জন্য জুটি বেঁধে বন্ধু ওই দরিদ্র মানুষকে প্রেসার ক্রিয়েট করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, সবার বন্ধু একই রকম সাজা হবে। আমি আপনাদেরকে দুটো হাদিসের দুটো অংশ বলবো। একটা হাদিস অনেক বড় লম্বা, এই হাদিসটা বিশ্লেষণ করতে আমার কমপক্ষে সময় লাগবে, একটা হাদিসের ব্যাখ্যা করতে মিনিমাম 1.5 ঘন্টা। আমি এই হাদিসের মূল জায়গাগুলো তুলে ধরবো, অনেক লম্বা হাদিস। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু তাকালো, জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবারে জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল বলো না, এই মানুষটা ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার আপনার নামদারি উম্মত সুদখোর। আমার নবী বলে, রে জিব্রাইল, ঘরের মতো বড় বড় পেট আমি দেখতে পাই রে, এই পেটের মধ্যে শুধু দেখতে পাইলাম আমি নবী সাপ আর বিচ্ছু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা অনেক লম্বা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ এমন কোনো স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলে দেন। নবীজি বলতে গেলেন, অনেকগুলো বললেন। এর মধ্যে একটা হলো বন্ধু, একটা লোককে নবীজি দেখতে পাইলেন, নবীজির সঙ্গী হলো দুজন ফেরেশতা। নবীজি দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়। কিসের মতো নদী? কথা বলেন না কেন? ও বন্ধু, রক্তের নদী যেটাকে বলা হয় কি? রক্তের নদী। বন্ধুরে আমার, তিনি সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু কুলের মধ্যে একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন কুলে আসতে চায় তখনই তাকে পাথর নিক্ষেপ করে ঘুরে 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 রক্তের নদীর মধ্যে তার দিন রাত কাটতেছে বন্ধু। এমন অবস্থার মধ্যে সে চলতেছে। আমার নবীজি সব দৃশ্য যখন দেখলো, দেখার পরে এবার আমার নবী বন্ধু ফিরে আসার পথে চলে আসবে। আসার পরে ব্যাখ্যা জানতে চাইলেন, ওই যে রক্তের নদীর মধ্যে লোকটা দেখতে পায়, সে হাজার চেষ্টা করে করে আসতে পারে না, পাথর শুধু নিক্ষেপ করা হয়। এই মানুষটা কে রে? আমার নবীকে যখন প্রশ্ন করলেন, ফেরেশতারা জানিয়ে দিল, এই মানুষটা হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু
আমি আপনাদেরকে আরো কিছু বলতে চাই গো, আপনারা যদি প্রাণ খুলে একটু শুনতে চান আমি খুশি হব বন্ধু। আমি আপনাদেরকে আরো কিছু শোনাতে চাই। বর্তমান আমাদের এই প্রেক্ষাপটটা কত জঘন্য হয়েছে, কত নষ্ট হয়েছে, মানুষগুলো কতটা দুষ্ট হয়ে গেছে একমাত্র পৃথিবীর লোভে। আমার নবীজি যখন বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা যদি কিনে বন্ধু, 9 টাকা এখানে তার হালাল, 1 টাকা মাত্র বন্ধু সুদের। এই সুদের টাকাটা ওই 9 টাকার সাথে যুক্ত হতে দেরি রে, বাকি 9 টাকা দুর্গন্ধ যুক্ত হতে দেরি হয় না। নবীজি বলেছে হালাল টাকা 9 টাকার সাথে 1 টাকা যুক্ত করে তুমি একটা জামা বানাইলা, কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়লা, নামাজ পড়তে পারবা গো, ওই নামাজ দিয়ে তোমার জীবনে কোনোদিন নিয়ামত মিলবে না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ।